একজন প্রশ্ন করেছে যে আমার স্ত্রী সবসময় বলে যে তোমার যা ইনকাম আছে আমার হাতে দাও, আমি সুন্দর করে গুছিয়ে সংসার চালাবো। এখন প্রশ্ন আসছে যে স্ত্রীর হাতে ইনকামের সকল টাকা দেওয়া যাবে কিনা, বা এক্ষেত্রে তিনি চাইলেই কি আমাকে দিতে হবে কিনা, ইসলামী বিষয়ে কি বলে। প্রথম কথার জবাবটা যে আসলে কিভাবে দিই, মানে এত একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নে জর্জরিত মনে হয় পৃথিবীর সবাই। একসময় নারী নির্যাতন নিয়ে ব্যাপক তোলপাড় ছিল গোটা বিশ্বে, কিন্তু এখন পুরুষ নির্যাতনের যদিও আইন করা হয় নাই, তো পুরুষ নির্যাতনেরও কিন্তু নীতিমালা চলে আসতেছে। কারণ ম্যাক্সিমাম পুরুষই তার ঘরে বিভিন্নভাবে নারী দ্বারা মৌখিক হলেও নির্যাতিত, পাশবিকভাবে অনেকে নির্যাতিত এরকম আছে। তো যিনি প্রশ্ন করেছেন অনেক দুঃখে প্রশ্ন করেছেন, হয়তো একান্তে আমাকে বলতে পারে নাই পুরো বিস্তারিত ঘটনা, কিন্তু তার ভিতরে তার যেই একটা আবেগ দেখে মনে হলো যে তার ঘরে সে যখন প্রবেশ করে মাস শেষে 5 তারিখ কিংবা 10 তারিখের দিকে, তখন তার স্ত্রী তাকে বলে যে তোমার টাকা কোথায়, টাকাটা আমাকে দাও, আমি গুছিয়ে সংসার চালাই। আর দিতেই হবে কিনা। প্রথম কথা আপনাকে বলবো যে আল্লাহ পাক কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার স্বামী স্ত্রী, শোনো শোনো, তোমরা একে অন্যের জন্য পোশাক। পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রী দুজন দুজনের এতটা আপন হয়ে যায়। পোশাকে যদি ময়লা লেগে যায়, যেমন পোশাকটা ফেলে দেওয়া হয় না, তেমন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হলেও সে স্বামী স্ত্রী আলাদা হতে দেওয়া যায় না, হবেই না। কোয়াইট ইম্পসিবল, দুজন তো এক। পৃথিবীর একমাত্র অঙ্ক 1+1 = 1, 2 কিন্তু না। কারণ অর্ধাঙ্গিনী বলা হয়, তাই না, বডির আপনি অংশ। এখন দেখুন, অর্ধাঙ্গিনী আমি বডির অর্ধেক, তাহলে তো টাকা তোমার পকেটে থাকা আমার পকেটে থাকা তো একই। এই সুযোগ কিন্তু মা বোনেরা আপনারা নেবেন না। There's a female are watching me right now, please don't do this type of matter. স্বামীকে প্রেশার ক্রিয়েট করে তার কাছ থেকে অর্থ আপনি আপনার কাছে নিবেন, তারপরে স্বামী আপনার পিছে পিছে ঘুরবে, এটা করবেন না। বিষ্ণু বলে দিয়েছেন 4টা কাজ করে নাও নারীরা। 4টা কাজ যদি তোমরা করতে পারো, 4টা কাজ যদি করতে পারো, তাহলে তোমাদের জান্নাতের গ্যারান্টি আমি নিজে। সুবহানাল্লাহ। বিষ্ণু বলেছেন 4 কাজ করো নারীরা, জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। 1 নম্বর ইজা সাল্লাত খামসাহা, 2 নম্বর সামাত শাহরাহা, 3 নম্বর হাফেজাত ফুরুজাহা, 4 নম্বর ওসিয়াত বালাহা। অর্থাৎ তোমার যে স্বামী আছে তার ওসিয়ত, তার যে নীতি নির্ধারক, অথবা তিনি যেভাবে বলেন যেটা হারাম সেটা শোনা যাবে না, তিনি যেভাবে তোমাকে পরিচালনা করেন সেভাবে চলো। এবং আপনি হাতে টাকা নিয়ে তাকে যদি পরিচালনা করেন, কোরআনের এই আয়াতের খেলাফ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর কি করবে, অধিকার মানে কর্তৃত্ব। কর্তৃত্ব মানে খারাপ জিনিস কিন্তু না, পরিচালনা করবে এক কথায়। কথা কি বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, স্বামীদেরকেও বলবো স্ত্রীর ভরণ পোষণের ক্ষেত্রে কিছু টাকা আপনি বাড়িয়ে দিন। তবে নারীরা কিন্তু অনেক সেভ করতে জানে। অনেক নারীরা, সবাই না, অনেকে স্বামীর টাকা ভাঙিয়ে অবস্থা খারাপ করে দেয়। আবার অনেক নারীরা সেভ করতে পারে। বাট ইসলামে এরকম কোনো বাধ্যবাধকতা নেই স্বামী তার স্ত্রীকে টাকা দিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। কথা কি বোঝাতে পেরেছি? সো আমরা 2 গ্রুপই স্যাক্রিফাইস করব, স্বামীও করব, স্ত্রীও করব। স্বামী তার স্ত্রীকে বুঝবে, স্ত্রী তার স্বামীকে বুঝবে। পারবো তো ইনশাআল্লাহ? এই মেসেজ কিন্তু আজকে কি বাসায় গিয়ে দিবেন, যে মিডিয়াগুলো আসছে এদের মাধ্যমে যখন যাবে অন্তত ভাবিকে এটা দেখাবেন যে শোনো, টাকা টাকা করো, ওই দেখো হুজুর কি সুন্দর করে বুঝিয়ে বলেছে। তবে আমাকে ফাঁসায়ান না, তাহলে আবার মসজিদে আসা বন্ধ হবে। আল্লাহ পাক আমাদের 2 গ্রুপ স্বামী স্ত্রীকে বুঝার তৌফিক দান করুক, আমিন।